স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব হযরত আদমের পৃষ্ঠদেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব না? আমরা ওই জায়গায় ছিলাম, এক বাক্যে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু বলো নানান বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব, নানান শব্দ না ব্যবহার করে আমরা বালা বলেছিলাম। নানান মানে হ্যাঁ, বালা মানে ভা, নাম মানে এমনিতে হ্যাঁ, আর বালা মানে গ্যারান্টি দিয়ে হ্যাঁ। বলে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক ডান হাত কুদরতি হাতকে এভাবে মেলে ধরেছিলেন। এর ভেতরে যত রূহ দেখা গেছে আদমের সন্তানদের, নবীজিকে আল্লাহ হযরত আদমকে শুনিয়েছেন, আদম এগুলো তোমার সব জান্নাতি সন্তান। বাম হাত এভাবে বের করে যখন মেলে ধরলেন, এখানে যে রূহগুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান্নামী সন্তান, দুর্ভাগায়েরা। আমাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে দুই হাতের ভেতরে আমরা যে হাতে আছি ওই হাতের ভেতরে যদি থাকতে পারে তাহলে ভালো কাজ করেই করবো কি আর খারাপ কাজ করেই করবো কি? যা লেখা হওয়ার হয়ে গেছে নাকি? এর জবাব দিয়েছেন যার হাদিস বিশারদ মুহাদ্দিসিন ইকরাম বলেন, মহান আল্লাহ যে হাতগুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর, সে আদম তোমার এই সন্তানগুলো জান্নাতি, এই সন্তানগুলো জাহান্নামী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো, তার ভেতরে আমরা আছি। জবাব হচ্ছে এইটাই, যাদেরকে আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন কিয়ামত পর্যন্ত ওরা আসবে দুনিয়ায়, ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে নেবে। রাত 3:30টার সময় ঘুমিয়েছে, 4:30টার সময় আযান দিচ্ছে ফজরের, মাত্র 45-50 মিনিট ঘুম হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে, তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আনন্দ লাগে। ঠিক আরেকটা লোক রাত 9টার সময় ঘুমিয়েছে, রাত 4:30টার সময় আপনি তারে ডাক দিচ্ছেন। 8-9 ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে, ফজরের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম হয়নি, ডিস্টার্ব করতে কেন? আপনি তো বলে নিতে পারেন আপনি আছেন ডান হাতে আর ওই লোকটা আছে ওই বাম হাতে। আপনাকে আরো ভালো কাজ করাবে যদি ওই ডান হাতের ভেতরে থাকেন, আপনার মন মানসিকতা হবে পয়দা করে দেবেন। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। হে নবী, এই মানুষগুলো জান্নাতি আর যারা জাহান্নামী এরা কখনো সমান হবে না, এদের রাস্তায় আলাদা। আপনি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না, এদের দুনিয়ার জীবনটাই পুরো আলাদা জীবনে চলবে। আজকে আসার সময় ফ্যান্টাসি কিংডম দেখাচ্ছিল এখানকার একজন, আর আমাকে বলছে এখানে এমন কোন কাজ নেই যেটা বৈধভাবে হয় না। মানে কাজ তো সব বৈধভাবে হচ্ছে নাকি? ওখানে আপনি এরকম মানুষকে নিয়ে যেতে পারবেন পিটিয়েও? ওখানে যাওয়ার মানুষের দুনিয়ায় আলাদা, আর ওখানে যারা যায় ওদেরকে আপনি মসজিদে, মাদ্রাসা, ঈদগায় পাবেন না। এখানে আসলে ওদের শরীরে জ্বালা ধরবে, আর এই চরিত্রের মানুষগুলো ওই জায়গায় গেলে এদের শরীর খারাপ হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স এসে এই বয়সের 8-9 বছর, ওনাকে একটা মেলায় নিয়ে গিয়েছিল বন্ধুরা। আল্লাহর নবীকে ওকাস মেলা, এই মেলাতে নিয়ে যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন। ওখানে যে গরম তিনি দিয়েছেন,
ঘরের ভেতরে তার পড়া রাত চলে গেছে। সূর্যের আলো যখন সকালবেলা তার মুখের উপরে পড়েছে, টের পেয়ে দেখলেন আশপাশে কেউ নেই। ওরা গান বাজনা মেলা চা করার আনন্দ ফুর্তি করে সবাই বিদায় নিয়ে চলে গেছে। পুরোটা সময় বিশ্ব নবীকে আল্লাহ জাহান্নামী কাছ থেকে বাঁচিয়ে রেখেছে। আমি যদি সত্যি হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের আল্লাহর ডান হাতের ভেতরে পড়ে যান, এমন ভালো ভালো কাজের আঞ্জাম আপনাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ দেওয়াতেই থাকবে। এখানে কিছু নিয়ম নীতি আছে। আপনাকে ভালো ভালো কাজ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ এটা বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা বাংলাদেশের মানুষ একটা বুঝি, কি সেটা? পর্যন্ত খাবারের পর একটা ঢেকর বলে বলে আলহামদুলিল্লাহ হয়ে গেল। কেউ যদি কোন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, ওকে তিনটা বিষয় লক্ষ্য রাখা লাগবে। আমি যে কাউন্সিলর, আমি যে এখানকার প্রধান বক্তা, আমি যে প্রধান অতিথি, প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ বলেন ভালো হোক আর মন্দ হোক, প্রতিটি জিনিস আমার বান্দা বান্দীদের জন্য পরীক্ষা। ফসলের ভেতরে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি, নিয়ামত গুলো দিয়েও তাকে পরীক্ষা করি, নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করেও আমি তাকে পরীক্ষা করি। সুতরাং যারা ক্ষমতায় আছেন, এটা আপনার পরীক্ষার বিষয়। আপনাদের উচিত হবে ক্ষমতাটা আল্লাহর দ্বীনের ইসলামের মানবতার পক্ষে কাছে লাগিয়ে আখিরাতের ঘর নিজের জন্য তৈরি করে নেওয়া। আপনি আল্লাহর ভাষায় বুদ্ধিমান হবেন। অথচ ক্ষমতা বেঈমানি কি আজ আখিরাতের ঘরের পরিবর্তে জাহান্নাম তৈরি করে রাখছে। আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বলাচ্ছিলাম। একটা অঙ্গীকারের সময় বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। রবের ভেতরে আমরা 19টা শর্ত লুকিয়ে রেখেছিলাম। রবের পুরা অর্থ আপনি দেখবেন সংবিধানে রব শব্দের অর্থ 19টা। কয়টা? 19টা। বলেন 19টা। এবার একটা একটা করে মিলাবেন নিজের জীবনে 19টা পাওয়া যায় কিনা। এক নম্বরে রব মানে যিনি লালন পালনকারী। আমি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে এ কথা কি আমরা 100% আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী? না, এটা তো চামড়ার মুখের কথা। আমাদের মনে আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় 100% থেকে 90% পর্যন্ত বিশ্বাস আমার লালন পালন করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমার চাকরির দ্বারা হয়। আমাদের মনের অবস্থা বললাম আমি, এটা আমার ব্যবসার দ্বারা হয়, এটা আমার জমি জায়গার দ্বারা হয়, ঘর ভাড়ার দ্বারা হয়। কথা বলেন না। অথচ এই জায়গায় বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ বলেন আনতাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুননা আন হাযা গাফিলিন। এই কথাটা দুনিয়ায় যাওয়ার পরে যেন তবে ঠিক থাকে, এটা যেন গাফেল হয়ে যাবে না, কারণ কিয়ামতে কিন্তু আবার একটা প্রশ্ন করা হবে। গাজীপুরবাসী আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছি, এটা আমরা ফেল করে ফেলেছি।
আমাদের মনের ভেতরে এখনো বদ্ধমূল ভাবে এই ভরসা তৈরি হয়নি যে চাকরি, ব্যবসা, ঘর ভাড়া এটা আমার মাধ্যম। আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে? খাবার চারিদিকে তৈরি করে ফেলে রাখা আছে। আল্লাহ এমন একটা অসুখ আমাকে দিতে পারে যে অসুখের কারণে একটা খাবারের দিকেও তাকানো সম্ভব না। কত ধনী ধনী মানুষকে আমি দেশে দেখেছি। বাংলাদেশের যারা বড় বড় 10 জন ধনী তার ভেতরে প্রায় 8 থেকে 8 জনের সাথে আমার মেশা হয়েছে অলরেডি কম বেশি। সবচাইতে বড় ধনী তালিকায় পাবেন আপনি আকিস সুরকে। 10 জনের ভেতরে একজন না। ওদের সাথে তো কয়েক বছর জেলে যাওয়া 3 বছরের আগে ওদের সাথেই তো ছিলাম। বাস্তবে দেখেছি ওদের যে টাকা পয়সা, অর্থ সম্পদ, এদেশের সরকার তাদেরকে দেশের জমি কিনতে নিষেধ করে দিয়েছে যে তোরা যদি আর জমি কেনা আরম্ভ করিস এদেশের অনেকের ভাব থাকবে না। কয়েকদিন আগে আমার একটা ছেলে জেলে যাওয়ার আগে মারা গিয়েছিল, শেখ আব্দুল মুমিন। এলোটা চামড়ার ব্যবসায়ী, জুতা তৈরি করে, চামড়ার ব্যাগ তৈরি করে, বিভিন্ন ব্যবসা আছে ওনার। এত মেধা নিয়ে চলতো লোকটা, খুব বড় লম্বা চড়া না, একটু বাড়ানো, কামড় দেখতেছি আরো ভালো না। কি আল্লাহ এমন দিয়েছে, কোরিয়া থেকে লেখাপড়া করে এসে ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ ধনীদের ভেতরে একজন। খাবার খেতে পারতো না। বাংলাদেশের সবচাইতে বড় তাফসীর মাহফিল দিত ওনার বাবার নামে, আকিস ফাউন্ডেশন খুলনা। 40-50 লক্ষ টাকা খরচ করে দিত। উদ্দেশ্য ওনার বাবা যেন কবরে শান্তি পায়। যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ, মাওলানা মিজানুর রহমান আসারি, মাওলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই গিয়েছি, এই সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়ে যেত, টাটকা মাছ আলেমদের খাওয়াবে, নিচে খেতে পারতো না। এই সাথে গলা উঠবে না ভাই। হবে না, এটা ডাক্তারে আমাদের বলে আপনি 10 দিন কথা বলবেন। ডাক্তারের কথা শুনতে গেলে আজকে এখানে আসা হতো? এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি? ভেঙে গিয়েছে, আসেনি, আরো ভেঙে যান। হুজুর মরে যায়, যাক আমার ওয়াজ শোনা লাগবে। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় চাষ খাবেন কি? অন্তত আমি একটু টিকে থাকি। আসলে আমরা তো খাবার দাবার ভালো দেন, বলেন তো আমরা তো দিতাম বাইরের খাবার, ওখানে দোকান ছিল। গাজীপুর কাশিমপুরের হাই সিকিউরিটি জেল এটা আলাদা, এখানে বাইরের খাবার ঢুকতে দেয় না। এরপরে আপনি চা পাবেন না, বলেন কেন ভালো খাবার রান্না হয়? হ্যাঁ হয়, ভালো খাবার রান্না হয়, শুধু ওই তেলাপিয়া মাছ আর পাঙ্গাস রেখে দেয়। জীবনে কোনদিন পাঙ্গাস খেয়েছি কিনা মনে নেই, কিন্তু 3 বছর ওইটা ছাড়া কিছু পাইনি। এতরে কোনো মাল মশলা নেই, সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে যদি সময় না হয়ে ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে, কারণ মনে করতে ভেতরে থাকায় ভালো ছিল, কিন্তু একটু কষ্ট হতো। কণ্ঠটা যদি আমরা ছেড়ে দিত, আগে স্বাভাবিক অবস্থায় থাকতো। 1.5-2 ঘন্টা তাফসীর করা কোরআনের উপরে আল্লাহর দিকে তাকিয়ে বসে কোনো ব্যাপার না, কিন্তু কণ্ঠ সাপোর্ট করছে, কথা বলতে গেলে এমন বুকে ব্যথা করছে। আল্লাহ যে রব শব্দের ঘনিষ্ঠ অর্থ আমরা তাফসীরে পেলাম, একটাই প্রথমে আল্লাহ ফেল করে বসে আছি। রব মানে লালন পালনকারী, এটা এখন থেকে আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ, বুদ্ধিমান হওয়া যায় আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে। আমরা প্রথমটাই ব্যর্থ, 2 নাম্বারটা একটু পড়া, এটা বলবো। রবের 2 নাম্বার অর্থ, রব মানে আইন দাতা। এটা শুনলেই কিছু মানুষের চোখ কানে আরম্ভ হয়ে যায়। আমি কোরআন থেকে রব এই শব্দটা কেটে বাদ দিয়ে দিন। এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়েন, 8, 9, 10 মিনিট 20 মিনিট ওখানে কাটান,
বের হওয়ার সময় গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়ে ডান পা দিয়ে বের হন। এই যে গেলেন, বসলেন, বের হলেন, 8-10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যদি ওখানে থাকেন, পুরাটাই ইবাদত। কথা বলেন পুরাটা কি? কারণ এই তরিকাটা রাসূলের, তরিকাটা কার? আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকায় 8-10 মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট ইবাদত হয়ে যায়, 10 বছর নবী কোরআনে কারীম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি মানুষ জানোয়ার? আল্লাহ কসম, আপনি ধরা খাবেন আজকে। যদিও এদিক ওদিকে এদিকে চলে যাচ্ছেন, আপনি পারবেন না। টয়লেটটা বললে আপনার কাছে আনন্দ লাগে, আপনি আরো বলেন খুব ভালো লাগছে। ওটা তো 10 মিনিট 20 মিনিটের ব্যাপার। আর 10টা বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি আর মানুষের ভেতরে নেই। মুরব্বী মানুষ, সংসার অবশ্যই আছে না নেই? এখন যদি রাতে বাড়ি যে স্ত্রীকে সালাম দেয়, আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয়, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? গালি শুনে খারাপ লাগবে না। উনি যদি বুদ্ধিমান হয়ে থাকে, ওনার খারাপ লাগা, মন খারাপ করা, এটা ওনারই পাগলামি হবে। যেই বলবে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে কি গো, এত শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনদিন এই 50 বছর সংসার করে আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে। অবশ্যই ওরে চিনে ধরেছি, স্বাভাবিক নেই, ওরে চিনে ধরেছে, নাই বলতে ধরেছে, এত গালি দেয় কেন? এই সহজ বিষয় যেমন আপনি বুঝে ফেললেন, 50 বছর সংসার করার পর উনি নিজেও মেনে নিতে পারছে না, তারপরও শান্ত হয়েছে আমার বউ স্বাভাবিক নেই, ও অস্বাভাবিক, বুঝে ধরেছে, ঝিলে ধরেছে। আপনি যখন টয়লেটে 1/2 ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে, 10 বছর ধরে ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে, এইটা শুনলে রাজনীতি মনে হয়, মন খারাপ হয়, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আপনার স্বাভাবিক নেই। মানে আইনদাতা, এটা আপনি অঙ্গীকার করে এসেছেন। আল্লাহর আইন কয়টা? এখানে আলেম নেই, পড়াশোনা করে না। আল্লাহর আইন কয়টা বলেন তো? 500। কত? আপনি একটা একটা করে নিজের 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মিলান, কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা, আমাদের এই 3.5 হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই। কোনটা আছে আমি বলেন, আমি দেখি নেই, একটা আমি পাই। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দ, আল্লাহর সাথে যে অঙ্গীকার গুরুদের সাথে করেছেন, এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান। এরা ঠিক রাখতে গিয়ে আজ অনেকেই বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহর আইনের কথা বলা হয়। আল্লাহ লালন পালন করি, এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে, বিশ্বাস তৈরি করেন। 3 নাম্বার অর্থ, রব মানে যিনি চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের দেহ পর্যন্ত সেটে যতগুলো ধাক্কা লাগে, 40,000 মানুষ 1 ফোঁটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব।
কিন্তু সারাইয়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেন পর্যন্ত পৌঁছাতে পারে না। অনেকে পদের ভেতরে মার যায়, করি যায়, ওখানে হয়তো শুধু হামসা গেছে আর হামসার ওই বোনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা বীর্য দিয়ে 80,000 হামসা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। বিজ্ঞান জানিয়েছে, একটা গবেষণা করে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফির ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সলবন, এটা 1 বছর, তারাইব বহু বছর। সলবন বলা হয় ছেলেদের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ 1 বছর দিলেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বছর দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে আলোচনায় বহু পরে হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেছে? এখন যেগুলো আধুনিক তাফসীরে পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে, ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা পাবেন সূরা নাহারের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই 5টা আমার রব নামের খাতিরে করে দান করি। গাজীপুরবাসী, একটা যদি আল্লাহ কম দিতেন, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। এই যে বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছেন, এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। কত মানুষ দেখা করতে এসেছিল, কিন্তু কথা তো বলতে পারছে না, কথা বলতেই গলা বসে যাবে, এই ফলে কথা বলিয়েছি যে না বলবেন, এর কাছে বলেন। শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না, কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভাগ ভাগ করে দিতে রাতে 1 ঘন্টা কথাই বলতে পারবো না। বারবার আমার আল্লাহ এই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাবুদ তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর হয়। রমজানে সৌদি আরবে ছিলাম, মদিনাতে ভিডিও দেখছিলাম, ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা, ওরা কোরআন শরীফ সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো। বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারবে এই বয়সে, কোরআন মুখস্থ করে ফেলেছো, আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? কেন কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআন কারীমের শুধু হাফেজ না, কোরআনটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে। কিয়ামতের দিন প্রতিটি দিনে ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া,
এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কি আমাদের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাবো। আসসালামু আলাইকুম। 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার 95 নম্বর আয়াতটা অতুলুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। সবার দ্বারা কথা ছড়িয়েছে যে পীরের মরিদ হলে অসুবিধা নেই, ওরা তারা জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা। কেমন আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না, এই নিশায় তো অনেকে দুই পীরের মরিদ হয় যে দুইজন ধরে হাত ধরিয়ে ভাবে দেবে জান্নাতে চলে যাবে। কে বলেছে আপনাকে? আপনি তো উঠবেন আল্লাহর সামনে কয়জন? আরো জোরে, আরো জোরে। এই ছেলেটা বলছে ওস্তাদ বিচারক, আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো, মহান আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে, আমার মুখটার উপরে তারা লাগিয়ে দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে, চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো মাবুদ একটু দাঁড়ান, তুমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে তোমার চোখ ছিল না। এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি জানা বলে আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু চোখের ব্যাপারে আমার প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে চোখ দাও, নিয়ে নিয়ামতের জবাব দেবো কি দিয়ে? যার যেটা থাকে না ওই লোকটা জানে যে কি নেই তার কাছে। আমার যেহেতু কণ্ঠ এখন নেই, কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি, আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও। আপনার এখনই যদি বাক শক্তি, আপনার আঁকের শক্তি যেটা জ্ঞানের, এটা যদি আল্লাহ ভিক্ষা করে দেয়, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। এত বছর আল্লাহ পাক বলেন এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো 5টা জিনিস তোকে দেই। 8 আর 5 বলেন 13টা জিনিস 6 মাসের পরে যখন এক হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করে একে কি বানাবো? আল্লাহ তুমি বলো, একে কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ইলাহি আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভেতরে রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে এই সিদ্ধান্ত কার? মেয়ে হলে যারা বরপতি রাগ করে তারা বড় উপরে রাগ না আল্লাহর উপরে। আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায় ওই মানা থাকবে। আশা করছে এই মূর্খতাকে আর করবেন না। আপনার স্ত্রীর যদি হাত থাকতো, 2টা মেয়ে হওয়ার পরে জীবন আর একটা মেয়ে নিত না, ছেলে হওয়াতো। যদিও শ্বশুর শাশুড়ের কারণে অনেক বউমার প্রতি এই কারণে অত্যাচার হয়। আমার মনে করেন এখন 2টা মেয়ে, এখন যদি আমার একটা হয়, স্বাভাবিক ভাবে মানুষের সহজাত হিসাবে আমার মন খারাপ হবে। কিন্তু না, এই মন খারাপ হওয়া থেকে আমি যদি 100 ভাগ মুক্ত হতে না পারি, আমার ইমানের ভেতর ভেজাল আছে। দায়িত্ব তো আমার বোর না, এ দায়িত্ব আমারও না, এ দায়িত্ব কার? উনি যদি আমার মেয়ে দিয়ে শান্তি পায়, আমার কি দরকার ছেলের আশা করা? এতটুকু আশা করা নাই। আল্লাহ সন্তান চাই দাও, এরা যেন সুস্থ সবল এবং নেককার হয়। আজকে তাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে। আমি সহ আজকে থেকে আগে আমি বলেছি, এখনো করছি,
প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার হলেও পড়বেন। সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিয়ে যারা করেননি এবং যারা করবেন, যাদের সন্তানাদি হচ্ছে হবে, এই আয়াতটার ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটা জিনিস লুকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে মন থেকে মানুষ এই কথা বলে, আল্লাহ তুমি আমাকে বউ দাও। কি দাও? শুধু বউ, আমাকে সন্তান দাও। আমার বউটা, আমার সন্তানটা যেমন এমন আচরণ করে, এমন চরিত্রের হয়, যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। তুমি আমাদেরকে ইমাম, মুত্তাকি মানুষদের নেতা, ইমাম, উত্তরাধিকারী বানিয়ে দাও। করেন আমিন। এই দোয়াটা যদি আমরা এখনো পর্যন্ত আমল আরম্ভ করি, সাহাবায়ে কেরামের জীবন থেকে এটা প্রতিষ্ঠিত, প্রমাণিত। আপনার সন্তান আমরা গ্যারান্টি দিতে পারি কোনদিন মদ খেয়ে, বাবা খেয়ে আপনার সামনে আসবে না। আজকে থেকে আমি সহ যারা আসে দোয়াটা পড়া প্রতিদিন একবার হলেও পড়া যাবে না? আমাদেরকে আমল করার তৌফিক দাও। রবের যে 3 নাম্বার অর্থ, এটা আমাদের জীবনে মিলছে না। কোন জিনিস চাওয়ার আগেই যখন উনি দান করেন, খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মা বাবা খাবার পৌঁছিয়ে দেয়নি। আল্লাহ পাক বলেন, তোর মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়িয়েছি আমি। মুখ দিয়ে না খাওয়িয়ে আমি খাওয়িয়েছি তোর নাভি দিয়ে। মুখটা পবিত্র রেখেছি এই কারণে, জানে মুখ দিয়ে বাবা খাওয়ানো হয়, ডাল খাওয়ানো হয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়ানো হয়। এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে নাপাক রক্তটা না দিয়ে নাভি দিয়ে দিলাম। কিন্তু যখন দেখি আমার এই বান্দায় এই মুখ দিয়ে নাপাক জিনিসগুলো প্রবেশ করায়, তখন আমি আল্লাহর আফসোস, আমার ফেরেশতারা আমার প্রশ্ন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তার দুধমা হালিমা এটা সিরাতে ইবনে হিশামে পাবেন, মানে কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন, উনি পান করলেন, বাম স্তন দিলেন, উনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা 3 বার মুখ লাগিয়েছে, নবীজি 3 বার মুখ বের করে নিয়েছিলেন। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আছে, আমি জানি আপনার আরেকটা ছেলে আছে, তার নাম আব্দুল্লাহ, এটা তো তার হক। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মতেরা আজ ভাইয়ের জমি জাল দলিল করে কাশিমপুরে জেল খাটতেছে। মানুষের জমি জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের ছেলে নেই। আমি ছিলাম প্রথমে 2 তলায়, আর সহির আর্মি নামে এক লোকে এখানে বাড়ি, এই গাজীপুরের পাশে কোথায় বড়বাজার, বাড়ির চাঁদপুরে এখানে ঘর জামাই থাকে। আমি নাম ধরে বলে দিলাম, পরে যদি পান আমার কাছে নিয়ে আসবেন। বেটা আমার জমার নামাজ যখন পড়াতাম, আমি জমার দিন নামাজ পড়তে দিত, আমার পেছনে নামাজ পড়েছি 1 বছর। বের হয়ে চলে যাওয়ার সময় বলছো, হুজুর আপনার বাড়ির নাম্বার দেন, আমি আপনারা বের করে দেবো। বিপদে পড়লে মানুষের দিক দেওয়া ঠিক থাকে না। আমার বাবার আর চাচার নাম্বার দিলাম, ও বের হয়ে কায়দা করে চাচার কাছ থেকে 60,000 টাকা নিচ্ছে। আপনার ভাতি স্যার আমি বের করে দেবো 3 দিনের ভেতরে। আর আমার বাবা মতো গ্রাম্য মানুষ, তারা জীবনে কোনোদিন ফাঁড়িতেও যায়নি, থানা আর হাইকোর্ট তো দূরের কথা। যেই বলেছে আমি আর্মি, আমি ছিলাম ওনার সাথে, আমি খুব ভালোবাসি হুজুর রে, আপনি শুধু টাকা দেন, দেখেন কি করি। টাকা দিয়েছে আবেগে, 50,000 সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে।
বলছে 5,000 থাক, আমি মোবাইলে নেবো। বললাম 3 দিন না, 3 মাস না, 3 বছর চলে গেল, ওরা খবর নেই। পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে, চাচার সাথে, বলে কল দিলে রাগ করে। বেশি হয়ে যাচ্ছে সময়, আছে না, এই জন্য মনে হয় আপনি শেষ করে দিন। আসলে 19টা অর্থের ভেতরে কেবল 3টা চলছিল। ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে এই না 5 জিনিস মুখ দিয়ে আপনি খান, আর আপনি রব বিশ্বাস করেন আল্লাহ। এটা এখন হয়তো দুনিয়ায় মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারছেন। চোখ বন্ধ হলে আসল রবকে বোঝানো যাবে? আপনি বুদ্ধিমান না, আপনি নির্বুদ্ধির পরিচয় দিচ্ছে। বুদ্ধিমান হতে হলে আল্লাহর যে অঙ্গীকার গুলো আছে, এই অঙ্গীকার গুলো পূরণ করেন। তার সাথে যে ওয়াদা করে এসেছে, এই ওয়াদা গুলো আমরা ঠিক রাখি। এরপর একটা একটা করে 24 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো তথ্য ছিল। 12টা পর্যন্ত কথা বলার নিয়ম, 12টা 15 আছে। আমি জেলখানাতে যে 2টা বই একটু টাচ করেছিলাম, বাইরে এসে লিখেছি দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে মানুষের যে পরকীয়া প্রেম, এগুলো নিয়ে একটা বই লেখা আছে। এখানে আছে কিনা জানি, ডান হাতে গাড়িতে আছে। নিয়ে মেয়েকে আগে পড়াবেন, নিজের বউকে পড়াবেন, মা, মেয়ে, বোন, ফুফু এদেরকে দেবেন। আশা করছি পারিবারিক জীবনের দাম্পত্য কর্ম কাটবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মোনাজাতটা করে দেন। রাত 12টা পার হয়ে তাহাজ্জুদের সময় চলছে। আমরা মুসাফির, অসুস্থ এবং মাসলুম অবস্থায় আছি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে তোমার এই বান্দা বান্দি করে এখানে এসেছিল। আল্লাহ তাআলা, তোমাকে আমি বারবার বলছি, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। তোমার বান্দা বান্দীদেরকে কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য মেহেরবানি করে এখন বলে, আল্লাহ তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে দাও, ভিক্ষা দাও। কথাগুলো এত সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি, মানুষও চেষ্টা করে বোঝার। কণ্ঠটা দরকার। মেহেরবানি করে তোমার হাতে আমার কণ্ঠ তুমি ছেড়ে দাও। নাফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল আল্লাহ, এই মাদ্রাসা যারা এলাকায় দিন প্রসারের জন্য, দিন শিক্ষার জন্য কায়েম করেছে, এলাকার মানুষকে এর দাবি বোঝার তৌফিক দাও। এলাকায় দিনের একটা প্রতিষ্ঠান থাকলে যে কত উপকার হয় আমার নিজের জীবনে আমি দেখেছি। আমার গ্রামেও আমি বানিয়েছিলাম, কিন্তু 3 বছর ভেতরে থাকার কারণে ওটা বন্ধ হয়ে গেছে। হাজারো মানুষ অন্ধকারের দিকে আজ নিমজ্জিত হয়ে চলতেছে। তোমার কোরআনে কারিমের নবীর হাদিসের এই প্রতিষ্ঠানটা এখানে থাকার কারণে হাজারো মানুষ আলোর সন্ধান পাচ্ছে। এলাকার মানুষকে এটা বোঝার মতো ক্ষমতা তৌফিক দান করো আল্লাহ। নিজের একটা সন্তানের মতো যেন এই মাদ্রাসাকে তারা মনে করে, নিজের একটা পরিবারের সদস্যর মতো যেন তারা এটা দান দেয়, দেখে শুনে রাখে। সেরকম মানসিকতা এলাকার মানুষের ভেতরে পয়দা করে দাও। আল্লাহ, আমার কণ্ঠের জন্য আবার দোয়া করছি, আল্লাহ তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা গাজীপুরের এই জেলখানা, কাশিমপুরের এই কেন্দ্রীয় কারাগার 4টা সহ বাংলার জেলখানায় যত মানুষ বিনা কারণে বিনা অপরাধে জেলে বসতেছে, আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। অপরাধ করে যারা গেছে তাদের সংশোধন হয়ে মুক্ত জীবনে আবার ফিরিয়ে দাও। আল্লাহ, জেলখানা হচ্ছে দুনিয়ার জাহান্নাম, মেহেরবানি করে এখান থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আজকের মাহফিলে যে মা বোনেরা এসেছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানাও। এই মাহফিলে অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ। আমিনুল ভাই
4 মাসের মাসুম একটা সন্তান অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছি, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। প্রধান অতিথি দবির সরকার তার মরহুম বাবার জন্য দোয়া চেয়েছে, তিনি সন্তানের ওসিলায় হলেও বাবাকে ক্ষমা করে দাও। আমার বাম পাশে মুরব্বী বসা, এ মুরব্বী সহজত মুরব্বীরা হাত তুলেছে, আবু বকরের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। তখন কার রাত চলে আসে জানি না, কাশিমপুরের এই বাজারে কার কাপড়ের কাপড় এসে গড়াগড়ি করছে আমরা তো জানি না। ওই সাদা কাপড় জড়ানোর আগে আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি হওয়ার তৌফিক দাও। তোমার সাথে যে অঙ্গীকার গুলো আছে কোরআনে কারীমের সূরা রাদের 19 থেকে 24 নম্বর আয়াত আমাদের জীবনে সেট করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। যখন এই মরণ আসবে যেন পড়তে পারি না।